দিয়ে একটু বলেন আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আবার বলেন আমিন। হ্যাঁ ভাই, যে বিষয়ের উপর আমি কথা বলার চেষ্টা করব, আল্লাহ যেন আমাকে বর্তমান যুগ সন্ধিক্ষণ মোস্ট মডার্ন সিভিলাইজেশনের রাইট মেথড অফ অ্যাপ্লিকেশন অ্যাকর্ডিং টু কোরআন এন্ড হাদিস অনুযায়ী আল্লাহ কথা বলার তৌফিক দান করেন। আপ টু ওয়াইস অফ আল্লাহ, আল্লাহুল মুস্তাআন ওয়া বিয়াদিহি তৌফিক। আবার বলেন আমিন। আমি আপনি সকলেই আমাদের সাধারণ কমন সেন্স দ্বারা, জ্ঞান দ্বারা, আকল দ্বারা, বুদ্ধি দ্বারা, সেন্স দ্বারা এটা আমরা অবশ্যই চির সত্য কথা মনে করি। গরু, বকরি, ভেড়া, ছাগল, কুকুর, বিড়াল, শ্রীগাল, হনুমান এরা উলঙ্গ থাকবে, এটাই স্বাভাবিক। কথা বলেন, বলেন বলেন। আর মানুষ পোশাক পরিচ্ছদ গ্রহণ করে চলবে, এটাই স্বাভাবিক। এখন কেউ যদি পণ্ডিতি করে গরুরে প্যান্ট, পায়জামা, লুঙ্গি, হাফ প্যান্ট, জাঙ্গিয়া পড়ায় দেয়, এটা কি আলগা মাতব্বরি হইল না? বেশি ফুডানি হইল না? যে আমি কি কথা বলতে চাচ্ছি একটু খেয়াল করবেন ভাইজান। দুনিয়ার কোনো বক্তার সাথে আমার বক্তৃতার মিল পাবেন না, কারণ একটু ভিন্ন ধরনের আলোচক, তো আস্তে আস্তে আগাই। তো দোষ আমার একটাই, আমার সাথের অনেকের অলরেডি কেউ বুড়া হয়ে গেছে, কেউ চোখে কম দেখে, কারো দাঁত নাই, কারো ডায়াবেটিস, ভিন্ন ভিন্ন, কিন্তু আল্লাহ আমাকে এখনো ভালো রাখছেন, আলহামদুলিল্লাহ। এজন্য আমি চেষ্টা করি প্রতিদিন কিছু কথা বললে মুসলিম হিসেবে ইমানি দায়িত্ব এড়ানোর জন্য চেষ্টা করি কিছু কথা যেন মানুষ দিন দুনিয়ার আখেরাতের পাথর হিসাবে যেন নিতে পারে, কথাগুলি যেন শিক্ষণীয় হয়। মানুষ পোশাক গ্রহণ করবে আর পশু উলঙ্গ থাকবে, এটাই স্বাভাবিক। একটু সবার কথা বলতে হবে, জবাব দেন। গরু উলঙ্গ থাকবে, এটাই স্বাভাবিক। অনেকে বলবেন হুজুর আমাদের দেশে তো গরুকেও অনেক সময় লুঙ্গি পড়া, ধানের বস্তা উপরে দিয়ে থুয়ে দেয়। হ্যাঁ, ওইটা শীত মৌসুমে, শীত বেশি লাগলে গরু ছাগলের গায়ে অনেক সময় মোটা কাপড় দিয়ে শীত থেকে বাঁচানোর জন্য এটা রাখে, কিন্তু 12 মাসের জন্য না। ঠিক না ভাই? জি। আসলে আমি কি বলি এটাকে বুঝতে হবে, আগে আপনি উল্টা বুঝবেন না। আর এখন অনেকে মনে করতেছেন স্বাধীনতা হয়ে গেছে, স্বাধীন পেয়েছি। না না, এই স্বাধীনতার পোশাক পরে অনেক পরাধীনতা মানুষকে রাখা কিছু রাঘব বোয়ালের বাচ্চারা এখনো উঠতে আছে। খালি কোনো কথা যদি খালি দেখবেন যে গায়ে লেগে যায়, সাথে সাথে এখনো দেখবেন কাউন্টার দেওয়ার অনেক লোক আছে। তসলিমা নাসরিন প্রতাপ তারা আমাদের খুব মুখোশধারী ধর্মীয় মানুষ ছিলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বন্ধুরা। কথা বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, গরু পোশাক পরবে না এটাই সত্য, মানুষ পোশাক পরবে এটাই সত্য, কিন্তু উল্টা বোঝা যাবে না। এখানে রংপুরের মানুষ থাকলে আমার কথা বলতে সুবিধা হবে। ভাই আমি একবার রংপুর গেছিলাম, রংপুরের মানুষ আছে ভাই, কোনো আলাপই নেবে, মোর জন্য সহজ হবে। আগামী এই এপ্রিল মাসের 12 তারিখ থেকে শুরু করে আল্লাহ চাহে তো আগস্টের 9 তারিখ পর্যন্ত একটানা রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, ঠাকুরগাঁ, দিনাজপুর, নীলফামারী, তারপরে আপনার গাইবান্ধা বহু মাফি। কথা বলেন না, আমি আবার বেছে বেছে চলি, কারণ কঠিন শীত মৌসুমে মানুষের বাড়ি লেপের তলে শুইতে পারি না। কথা কয় ঠিক আছে না ভাই? এই জন্য মরলে গরমের কালে যাই মরি উত্তরবঙ্গে, আর শীত মৌসুমে নিজের বিভাগেই থাকি, ঢাকাতেই থাকি। ঠিক আছে না?
জি জি, একটু আলাপ করি দাদা, অনেকদিন পর আসছি, ঠান্ডা মাথায় বসবেন। এই 2-1 ঘন্টা কথা বলে কুতাকুতি করে চলে যাব না দাদা, এখানে আপনাদের হক আদায় করে তারপরে দেওয়ার চেষ্টা করব। একটু সময় দেওয়া যাবে তো ইনশাল্লাহ? তো রংপুরে দোতলা ছাদ ঢালার কাজ হইতেছে, হেড মিস্ত্রি উপরে উঠে দেখতেছে খোয়া যে পরিমাণে দরকার ছিল খোয়া হয়ে গেছে। এখন এই ছাদের আনাসে কানাসে কোনা কানসিতে আধা পোয়া 3 পোয়া 1 পোয়া আদলা ইটার দরকার নাই। তো লেবারে ডাক দিয়ে বলছে, এই বেটা তুই আদলা টাদলা এই 3 পোয়া 1 পোয়া যা আছে এগুলো রাস্তা ফেলে দে। আলগা আবার লেবার নিলে দোতলার থেকে নিচে নামে আলাদা চার্জ দিতে হবে, তো তুই ফালাইস। লেবার বলতেছে, জি স্যার, জি মিস্ত্রি সাহেব, কোনো সমস্যা নেই, ভালো, তবে শোন মানুষ দেখে দেখে ফালাস। কথা কয়, মানুষ দেখে দেখে ফালাস। এখন ইচ্ছাকরা মানুষ, গরিব মানুষ ভাই, লেখাপড়া তো নাই, শীত করলে পেট, উপর করলে পিঠ, বুঝলেন তো, দিন আনি দিন খায়, উনাকে ফান্তা হুড়া লাগে না দাস। তো জীর্ণ শীর্ণ ছোট মানুষ তো বলছে যে মিস্ত্রিও তো বলছে মানুষ দেখে ফালাস। ও এখন ওই আদলা ইটা নিয়ে খালি এদিক ওদিক চাকা। মিস্ত্রি বলছে মানুষ দেখে ফালাইতে হবে। যখন মানুষ যায় তখন দুঃখ করে আদলা ফালা, আর যখন এই আদলা ফালা তখন এই মানুষের কপালে ঠুক করে লাগে, লেগে মাথা ফেটে যায়, রক্ত বাইর হয়। তো 2-4 জনের মাথা ভাড়ায় দিছে, মানুষ দেখে দেখে ফালাস। আমার বন্ধুগণ এই নিচের থেকে চিল্লা চিল্লে, ধর বান্দর রে ধর, কেডা এই কাম করে, ধর নামা নামা। তো বাড়িওয়ালা সহ সবাই মিললে নামাইছে, মিস্ত্রির নামাইছে। মিস্ত্রিকে আমার দোষ না, দোষ লেবারের। লেবারে ডাকাও। তো লেবারে ডাকাইছে। লেবারে ডাকানোর পরে বলা হইলো, এই বেটা তুই এই কাম করলি কে? দোষ আমার নাকি? দোষ তো মিস্ত্রির। মিস্ত্রি আমার কয়েছে মুই জানো মানুষ দেখে দেখে ইটা ভালো, এতে আমার দোষ কোনটি ভাই? কথা বড়ি ভাজা করে দি, এতে আমার দোষ কোনটা ভাই? মুই মানুষ দেখি ভালো আছে, মোর মিস্ত্রি মুখ কাছে মানুষ দেখি ভালো আছে, মুই মানুষ দেখি ভালো আছো, মোর কি দোষ? তাবলাই তোমরা আমাকে বকেছেন। রংপুরের মানুষ আছেন না এখানে? মোর ভাষা কি হইতেছে নাকি? জি জি দাদা, জি জি। তো এবার ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ তাবলায় তোমরা আমাকে বকা আছে, আগাও তোমরা ফেদলা বাড়াছে, কাবুয়া কাসাম নাগাইছে, আনলে সারি কি কইলাম? ঢাকার মানুষ বুঝতেছে না, কথা কয় না। কাবুয়া কাসাম মানে হুদাহুদি ফেসাল বাড়তেছে, ঝগড়া লাগাই দিছে। দোষ হইল মিস্ত্রি, দোষ দিতেছেন আমারে। আমি মিস্ত্রি বলছে মানুষ দেখে ফেলাইতে, এই জন্য আমি মানুষ দেখে ফেলাইছি। মিস্ত্রি কয়, হায় আল্লাহ, আমি মানুষ দেখে, কথার অর্থ হইলো মানুষকে দেখে তুই ফালাইস, মানুষের গায়ে যেন না পড়ে। ওটা মুখ বুঝে করবেন না। আপনারা একটু দাদা একটু আগে আসেন তো, দূরে থাকলে পিড়িত জমে না। তো কাছাকাছি এসেন, এদিক ফিরেন, আমার দিক দেখেন, চেহারার দিক তাকান। জানি আমি কালো বানো, দেখলে ভালো লাগবে না, তো তারপরে দেখেন কষ্ট হইতেছে নাকি? চলবে কি চলবে না? তার মানে দেখবেন যে ঘুরে ফিরে সব দোষ ওই হেড মিস্ত্রি। কার দোষ? ওই যে বুঝতে ভুল করছে, এইটা আর নাই, কথা কয় না। ঠিক আমার দেশে দেখবেন ঢাকা কম আর রাজশাহী কোন আর বগুড়া কোন দিনাজপুর কোন বর্তমান কিছু হাইব্রিড বুড়ে আছে, কথা কয়। এই দোষ সব নিয়ে বলা হুজুর গ্রুপে, ঠিক আছে না? আমরা হুজুররা ওয়াজ করে যুবকদেরকে নামাজি বানাই। কথা আর একটা মনে পড়ে গেল, বলি ভাই না, পারমিশন দিচ্ছেন? অনুমতি দিচ্ছেন দাদা? দেখবেন যা রান্না করার আগে কিন্তু আপনি শুটকি ভর্তাও যদি করে, বাগার দেয়, যে কোনো ভাজি টাজি যাই করুক, মেয়ে লোক হোক আর পুরুষ বাবুসি হোক, ওরা কিন্তু আগে বাগারটা জুট মতন দিতে হয়। বাগারের গ্রান অনেক সময় 3, 4, 14 বারই ছড়া হয়। বাগার দিতেছে চেপা শুটকি, মনে হইতেছে মুরগির রোস্ট। হ্যাঁ, তো বাগার যার ভালো হয়
দেখুন পাতলা ডাল রানলেও সে ডাল খুব স্পেশাল মজা হয়। আর বাগার যদি তেল কাজটা গন্ধ হয়, নো টেস্ট। হুজুরের পিছনের বুঝাতে নো টেস্ট। বাহ, আজকে বোঝা যায় যে ওয়াজ জমবো, ঠিক আছে না? আমি আস্তে আস্তে বলি, আপনারা ধীরে ধীরে শোনেন, নাকি বলেন দাদা? একটু দিকে জাগনা আছেন না ঘুমাইছেন, একটু তকবীর দেন, নারে তাকবীর। তো আমরা ওয়াজ করে যুবকদেরকে নামাজি বানাই আল্লাহর দয়ায়। ওয়াজ মাহফিল শুনে যুবকরা বেনামাজি থেকে নামাজি হয়, দাড়ি কাটা থেকে দাড়ি রাখে। এক শহরে হুজুর নিছে ইমামতির দায়িত্ব। তো মুয়াজ্জিন আবার ওই এলাকায় অনেক দিন ধরে থাকে, 12, 13, 14 বছর। কিন্তু হুজুর গেছে নতুন, ইমাম সাহেব গেছে নতুন, যে দেখে যে কোনো উক্তে মুসল্লি হয় না, খালি ওই ইমাম আর মুয়াজ্জিন একলাই পড়তে হয়। তো ইমাম সাহেব কইতেছে টেহা হইলে কি হইব, মুসল্লি দিন নাই। তো মুয়াজ্জিন সাহেবকে, হুজুর এই এলাকার ম্যাক্সিমাম মানুষ সন্ধ্যার আগে আগে দিনের মধ্যে তাদের এই শহর অঞ্চলে বাড়িঘর পাহারা দিতে হয়, এই জন্য তারা ঘরের মধ্যে নামাজ পড়ে, মসজিদে আসতে চায় না। ওই শুক্রবারে মাঝে মধ্যে আয়। আমিও হুজুর মাঝে মধ্যে ভয়ে থাই, চোর ডাকাতে যে উৎপাত, এই যে একামত দিয়ে যে আমের পিছনে একটা দায়িত্ব 2000 ইমাম করে যে খাড়ায় যাই, মাঝে মধ্যে চোর ডাকাত আবার আমারে তুলে দিয়ে যায়। কারণ আমি তো নামাজ থেকে আমার দিক তাকাইবে না। ইমাম সাহেবের বিতে গেছে ভয় ঢুকে, এই সভ্য না, এরকম হইতে পারে। হ্যাঁ, এইটা একটু টাইট করে দিলি হয়, এটা নড়ে কে, এটা তো নিচের কারণে যায় না রে ভাই। হ্যাঁ, বলবস না কিছু না, হ্যাঁ ঠিক আছে। আর ঠিক থাকলে কি তাও তো যা দক্ষিণ, ওই যে মানুষ দেখে এইটা ভালো এবার কইছি কথা কম। রাগ করতেছে? জি জি দাদা, এবার শোনেন তো। ইমাম সাহেব হুজুর চিন্তায় পড়ে গেল, সর্বনাশ, এই নামাজে দাঁড়াইলে তোমারও চুরি করে নেওয়া যাওয়ার সম্ভাবনা, তা আসো মুসল্লি খুঁজি। তো মুয়াজ্জিন সাহেব এবার হুজুরে নিয়ে মুসল্লি খুঁজবার বাইরে, বাইরে দেখে যে মুতাল্লি বলা, হুজুর এই যে মসজিদের যে জমি দিছ বাপদা দ্বারা, এই যে আঙ্গুর রাজু মুতাল্লি বলা, ওরে দাওয়াত দেন। ও একটা দাপট আছে, ওগো দেখলে শয়তানও ভয় পায়, চোরটা হয়তো ভয় পায়, কিছু মুতাল্লি আছে না এই ধরনের, দেখবেন যে খালি গর্ব, নামাজ পড়বে না একক তো, অথচ মুতাল্লি পোলা করবো ওই মসজিদ আমার দাদা দিচ্ছে, কথা কয় না রে। আর এটা কিন্তু সাভার, আশুলিয়া, আমার জন্মস্থান মিরপুর, এদিকে বেশি। কারণ এই অঞ্চলগুলোতে দক্ষিণ অঞ্চল, পূর্ব অঞ্চল, উত্তরবঙ্গের মানুষ বসবাস করে, ভাড়া থাকে, গার্মেন্টসে কাজ করে। এই কর্মচারী মানুষদেরকে বিদেশি মনে করবে, কাগজ মসজিদে নামাজ পড়া আমাকে বাপে দিচ্ছে, কথা কয় না, রাগ করবার লইছেন নি? জি জি জি, এই দিক টাকা। তো এবার মোতাল্লির পোলারে দেখাইছে, মোতাল্লির পোলার নাম রাজু। ভাই আপনারা নড়াচড়া করেন না, কাজ থাকলে কাজ সাইরা আহেন। আমি আপনাকে দুইটা পায়ে ধরবার নইছি, দুইটা পায়ে ধরা বলতেছি, আপনারা মাহফিলের ডিসিপ্লিন নষ্ট করবেন না, কারো কাজ থাকলে কাজ করেন গা। বড় সমস্যা আছে আমার জাতি ভাইদেরকে নিয়ে, বড় সমস্যা আছে। কারণ ওরা মনে করে এরা তো বক্তা, কথা কয় না। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুন, আরো জোরে বলেন আমিন। মোহতারাম হাজিরিন, খুব খেয়াল করে শুনবেন কথাটা। তো এবার রাজুরের দাওয়াত দিছে, এই আপনি মোতাল্লির পোলা? হ। ভালো আছেন? আছি ভালো। আচ্ছা, তা আসেন নামাজ পড়ি গা, একটু পরে আজান দিব, জামাত তৈরি হবে, চলেন নামাজে যাই। মোতাল্লির পোলা কয়, হুজুর আমার সমস্যা আছে। কয় কি সমস্যা? কয় টুপি নাই। কত টুপি নাই, আমি টুপি দিব। রাজু কয় আরো সমস্যা আছে। কয় কি? কয় মাঝে মধ্যে মুইটা পানি নেই না, আমার কাপড় ভালো নাই। হুজুর কয় দাঁত বেড়া, প্রয়োজন বোধে এই প্যান্ট খুলবি, লুঙ্গি পরে নামাজ পড়বি, আমার লুঙ্গি নিবি, চল তুই। রাজু কয় হুজুর আরো সমস্যা আছে। কয় কি সমস্যা? আমি ঠিক মতন উজু করতে পারি না। আমি উজুই খেয়ে দিন।
কয় না আরো সমস্যা আছে। কয় কি সমস্যা? আরো নানান সমস্যার কথা কইছে। তো হুজুরে কইছে সব আমি সমাধান করবো। এক কোন হুজুরে বুঝায় লই আইছে, ফট করে রাজু রওনা দিয়ে আবার পিছনে ব্যাগ গিয়ে দিয়ে কয় হুজুর আরেকটা সমস্যা, মহা মুশকিল। বলে কি আবার মহা মুশকিল? কয় কাগো পিছনে নামাজ পড়বো, আপনারা হুজুররাই মিল নাই। দেখছেন এতক্ষণ গোছায় আনার পরে মাঝখানে দোষ দিল কারে? কথা কয় না ভাই, হুজুর রে। দেখবেন যে মসজিদে আজান হইছে, আজানের সময় একজন হুজুরের চা খাওয়ার অভ্যাস, লাল চা খাইবার নইছে, 10-12 জন মিলে জাত করবার নইছে। হ্যাঁ হুজুর, হ্যাঁ হুজুর, হ্যাঁ হুজুর। আপনি হুজুরে না হুজুরে যাত না? হ্যাঁ আজান দেওয়ার পরে চা খাওয়া চলে? যান 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 মসজিদে যান, মরবেন না, মরবেন না, হিসেব দেওয়া লাগবো না। কথা কয় না। 10-12 জন মিলে কারে জাত বানাইছে? হুজুরে জাত বানাইছে। এই যে ওয়াজ করবার নইছি না, দেখবেন কিছু হাইবিরি বুড়া কালকা চার দনে বই করবো, ওয়াজ নাই না ওয়াজ কেরা কি করে খালি এনে কয়ে গেল, কথা কয় না। মানে উচিত কথায় মাওয়া বেজার, গরম ভাতে বিলাই বেজার। সামাজিক বাস্তবতা তো তুলে ধরতেই হবে। আর উম্মতের মধ্যে সেই তো বিজ্ঞ ডাক্তার যে রুগীর রোগ বুঝা ওষুধ দেয়, কথা কয় না। ওষুধ দিয়েছে জ্বর, ট্যাবলেট দিছে আমাশা। হ্যাঁ ওষুধ দিয়েছে জ্বর, ট্যাবলেট দিছে আমাশার। এটা তামাশা ছাড়া আর কিছু হবো? তো যাই হোক, এবার কয় যে আমি কার পিছনে নামাজ পড়বো, আপনার হুজুরের মিল না। ইমাম সাহেব হুজুর কয় আসলে বেটা তুই ভালো না। হ্যাঁ সব দোষ কারো বলাইছে। আর একটা কথা মনে হয়ে গেছে, 1 মিনিটে কইই ফেলে নাকি। হ্যাঁ পেটে বাচ্চা থাকা অবস্থায় মা নিয়ত করছে, গর্ভবতী নারী, এই সন্তান আল্লাহ ছেলে দেখ আর মেয়ে দেখ হুজুর বানানো। বাদ দেখ আর না দেখ, অন্তত আমি মরলে জানালে তো বরাবর পারবো। ফট করে পিছনে স্বামী দাঁড়ায় কথাটা শুনে বলেছে, শুনে হ্যাঁ ভাত খাস ভাতারে আর গীত গাছ হুজুরের না। দেখছেন কয় ভাত খাস ভাতারে আর গীত গাছ, তো কোন আমি হুজুরের গীত গেলাম, হুজুর বানাবার চালিকা। হ্যাঁ হুজুরের ভাত পাইবা তো বেটা এক বেটি ডাক দেখ, ভাত পাক আর না পাক আমার দেউক আর না দেউক জানা তো পরে এবার পারবো। বেটা কয় ঠিক আছে যা দেখ মনি কি হয়। আল্লাহর কি মানে দোয়া কবুল হয়ে গেছে, পোলাও 7 বছর যখন বয়স হয়েছে, ওই তখন থেকে মনে করেন 5 বছর বয়স থেকে মা ছোট্টবেলায় মক্তবে নিয়ে যায়, আবার নিয়ে আহে ভাই সবই মক্তব সকালবেলা। এবার 7 বছর বয়সে দিছে, মনে করেন এইরকম এই রবি রহমান দারুল মাদ্রাসায় দিছে পড়বার বিলা। এই ছোট মাদ্রাসা থেকে পড়তে 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 ছেলেটা 12 বছর 13 বছর লেখাপড়া করে আলেম হয়েছে, মুফতি হয়েছে। সুবহানাল্লাহ করবেন না? আলেম হয়েছে, মুফতি হয়েছে। এখন ডাক দেখা এই রে জন মোরাগালি হুজুরের বিরোধিতা করলাম, ওই যে আঙ্গ পোলায় পাস করছে, যাও আজকে ফারে গেছে নিয়ে আহ, আজকে মাদ্রাসা বেডিং পত্র নিয়ে আহ, আগে নিয়ে আহ। তো এবার গেছে সংসারের চাপে, বুড়া বয়সে তার মারামারি করা পারবো না, গেছে বউর কথা পোলার আগে বেরোলে পোলার মাত্রা দিছে কয়েকটা গাঠটি, নিজে নিচে কয়েকটা। তো পোলাও মাশাআল্লাহ, আব্বা আসছেন, কেমন আছেন বাবা, দোয়া করেন, আপনার দোয়ার বরকতে আমি আলেম হয়েছি, মুফতি হয়েছি। বাবা তোর মা ভাত খাইছে জনম ভরা, ভাতারের দিক গেছে হুজুরে, তুই হেঁটে হইলি বুধামনি করে ভাবে দেখ। একটি বস্তা নিয়ে পোলার বাপে আইবেন হয়েছে, হঠাৎ করে পোলা আগে বাপ পিছনে পিছনে ফিরে দেয়, আব্বা নাই। এর আব্বা গেল কোনে রে, ভালো করে খেয়াল করে দেখে আব্বা মুতবার বসে, মুতবার বোঝেন তো, পেশাব করবার বসে। বাবু কি করবার বসে, কথা কয় না, পেশাব করবার বসে। পোলায় ডাক দিয়ে কয়, ও আব্বা জরুরত সারবার নইছে, থাক সারু। এখন পোলায় খেয়াল করে দেয়, আরে সর্বনাশ, আব্বা তো পশ্চিম দিকে মুখ করবা মুতবার নইছে রে, এইদিকে তো পশ্চিম দিকে মুখ করে পেশাব করতে যায় নাই রে, পশ্চিম দিকে মুখ করে পেশাব করা যায় গেছে। এখন এই ছেলে ডাক দিয়ে বলতেছে, আমি মুফতি হইলাম, আলেম হইলাম,
এলেন আমি প্রচার করা শুরু করি আব্বারে দিয়ে ভালো করে খেয়াল করে দেখবার নইছে বুড়া কি স্টার্ট দিছে নাকি, মানে পেশাব শুরু করছে নাকি, বোঝেন না? একটু কথা বুঝানো, যারা হাঁকবার নইছে হাঁকবার দেন, আর যারা মুখ বেজার করে রয়েছে বুঝবেন যে সুদের টেহা মাসে চলে দেওয়া না গো, মুখটা আন্ধার হয়ে রয়েছে। আমি আমার বেজার মুখে দেখবার পারি না। আমার বউ যদি কোনো সময় আমার মনে করেন সংসারের তাড়নায় পোলা মায়ের যন্ত্রণায়, তো সবসময় মায়ের লোকের মনে এক থাকে না, নেন খান। তা আমি আবার আর একদিক মুখ ফিরেতেই তো মাইয়া ডাবার এতদিনে বুঝছে তো আমার মক্কা। মাই এবার ফট করে ডাক দিয়ে মা আব্বার কাছে তুমি মনে হাসা বেজার হইয়া খাবার দিছো যে আব্বা খায় নাই আমার, এটা বুঝে তাড়াতাড়ি করে আসেন, নেন খান। মহিলারা আবার শোনা নিছে না? হ্যাঁ, স্বামী স্ত্রী মহাব্বত থাকলে ঘরে বরকত থাকে, কথা কন ঠিক কিনা? আর হাসি খুশি থাকবেন, দেখবেন রূপ বালা মসজিদ আপনার পাইব না। আর সবসময় বেজার হয়ে থাকবেন, আটকা দেখবেন যে ফুসফুস ক্যান্সার হঠাৎ করে। হ্যাঁ, পানি ডালবো ডাইনে দেবো বামে। এই জন্য হাসি খুশি থাকবেন, হাসতে হবে কানতে হবে, তবে হাসতে হবে কম, কানতে হবে একেবারে হাসি বাদ দিয়ে দিবেন। কে বলেছে আপনাকে বেশি ভিজা ধরবেন তিনি ভালো না? সালাম দিছে কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটা কি, এটা মুসলমানের কি ব্যবহার? কথা কয় না। আরে ভাই, আপনি হাসি মুখে কথা বললেও তো সরকার সব পাবেন, কথা কয় না। আর হাসি খুশি থাইকা দেখেন না মিয়া, ডাইল দিয়ে ভাত খাইবেন কিন্তু শরীরে রোগ আইব না। আবার বেদার মুখে থাকিয়া গরুর গোস্ত খাইবে, গাইলেন মা যুবকরা বলো কথা চলবো কি চলবো না? আর ধরে আরো কত দুঃখ দেখবেন, হাইব্রিড কিছু পুরে আছে। এই যে শীত মৌসুমে 3 রাস্তার মাথা চেয়ার নিয়ে বই থাকবো, চোখে দেখে না, 1000 পাওয়ার চশমা লাগাইছে, বাইরের তেল মনে হয় বোমা বোমা চোখ, আমেরিকার দূরবীন, দেখবেন তোতার নিচে লাঠি নিয়ে ববো বইয়া যত মেয়া চাল পাল যাইব, ব্যাগ দিনের খুঁজা খুঁজা দিকে বাবা কতন দিয়ে দিকে তোমার বাড়ি কই গো, কোন বাড়ি বাড়াতে আরে কথা কয় না, যদি আসতে কথা কব মনে করবেন যে এই ঝামেলার মানুষ, জোরে কথা ওই সময় ইফতিজিং হয় না। আর যখন আঙ্গ বাতি যারা ছোট ভাই ব্রাদাররা খালি একটু তাকায়, তন্নাক দেখা এই তোর ভাবন নাই চোখে তো হারাম কে? ইফতিজিং এর মামলার আসামি করলে, বিচার করলে আগে বেহায়া নারীদেরকে করো, তারপর ছেলেদেরকে বিচার করো। ডাকনার জিনিস ডাক না রাইগা তুমি খুইলে রাখছ, চাইলেই দোষ। এ বলসার বাদ দাও, এ ধান দামি বাদ দাও, কথা কয় না। আল্লাহ আমাদেরকে সহিহ দান করুক। তো কি জানি কাকা কইবার চাইছিলাম, ওরে বাবা মাই গেল খবরটা ভালাই তো বুকু কইছে, ও আর হুঁতাছে গো, চলবো না। কি করবার বইছে? মুখবার বইছে, পেশাব করবার বইছে আর কি। তো দেখে দে আমরা পেশাব শুরু করে নাই, ফট করে দেখ গায়ে হাত দেখো, আব্বা এইদিকে মুখ করে পেশাব করা যায় নাই, হারাম, ঘুরে বয়। এই বুড়াই মেশিনটা দৌড়ে রিং পিস্টন কল কবজা বলবে না বলবো দৌড়েই কতন দেখা। এই লেগে তোর মায়ের কইছিলাম ভাত খাস ভাতারের গীত গাছ হুজুরে, এই যে কইছিলাম যে হুজুর বানাইস না, এই যে শুরু হয়েছে শান্তি ধর্ম বারো দিব না। আসলে পুরা বুঝেই নাই, ওই লেবারের মতন অবুঝ অশিক্ষিত মিস্ত্রি কইছে মানুষ দেখে এইটা ভালাই, এই পুরা ওই হুজুর এইভাবেই বুঝে নাই, কথা কন ঠিক না? এবার বুড়া দেখলো যে যাই হোক পোলা তো আমার আলেম, এদিকে ফিরে যেত হারাম করছে হুজুর মানুষ, বিশ্বাস না করলো আজাদ। তো বুড়া জিদ্দের ঠেলায় ঘুরছে, ইমন গোড়া ঘুরছেই ভাই সোজা পূর্ব দিকে। পোলায় দেখলো যে এদিকেও তো হারাম,
হুজুরা কি কর, যেদিকে সূর্য উঠে যেদিকে সূর্য ডুবে উভয় দিকে হারাম না? তো পোলায় আবার সামনে দিয়ে ডাক দিয়ে করতেছে, আপা এইদিকেও যায় না। তো বোঝেন তো বুড়ার মেজাজ কি মনে করে। বুড়া তো দেখ দেখো কোন দিকে তাইলে এখন আর এই দুই দিক ছাড়া অন্য দিকে কোনো ঝামেলা নাই। ঘুরে ঘুরে এবার রাগের ঠেলা মেশিন দৌড়ে দক্ষিণ দিকে মনে করো যে মুখ করছে। তো দক্ষিণে তো কোনো মাসলা নেই, ফতুয়াও নাই, কিন্তু আল্লাহর কি কাজ, দক্ষিণে বাতাস শুরু হয়ে গেছে। পোলার দেখলো যে সভ্য না, যেভাবে বাতাস আইবার হয়েছে আব্বারে যদি এখন না ফিরাই তো বাতাসের দিকেও তো মুখ করে পেশাব করা কি জায়েজ নাই। এলে মামল তো ঠিকই আছে, কথা কয় না। পোলা যা করতেছে ইসলামের শরীয়তের বিধান মোতাবেক করতেছে না, পুরা না বুঝলে আঙ্গু কি। তো এইবার ডাক দিয়ে কইতেছে, আব্বা এদিক দিয়ে বাতাস আসতেছে, আব্বা কাপড়ও শেষ হবো আপনিও শেষ হবে না, ঘোরেন ঘোরেন। তো বুড়া এইবার রাগ হইয়া মেশিন ধরে কোতনি দিয়ে মতই নাই না মুইতে ওই মুখ চাইবা ধরে বাইর গেছে। তো বউ দিকে বয়ে বয়ে রয়েছে, পোলা আইব। হঠাৎ করে যখন দেখে স্বামী একা ঘরের বের কয়, কি গো পোলায় কই গো? বুড়া ডাক দেখ, পোলা পোলা কর হাস আইতাছে। মোতাইব নে আইবার নইছে পোলা, পোলা পোলা করস আইতাছে মুখ না মোতাইব নে। আমার এক মুখ সাইড দিকে ঘুরে ঘুরে মুখ বার করেছে, চিনতে ঠেলা মুতি নাই তো সারা গেছে। আমি তো পুরুষ মানুষ আর তুই তো মহিলা মানুষ, তুই যখন মুতি না জানি কি করবো, 40 দিকে ঘুরে ঘুরে মুখ বার করবো। আগে কইছিলাম হুজুর বানাইস না। আমি এই যে এরকম এই বাস্তবমুখী কথা কইতো, এই জন্য কিছু ইন্ডিয়ার বাইরে আমার বন্ধু আছে, ওরা আবার এগিয়ে সারে। আর এটা শুনে অনেক আমার জাতি ভাইরা কয়, এই ওয়াজ জায়েজ নেই, এই ওয়াজ। আরে মুফতি সাহেব আপনি যে ফতুয়া দিলেন, আপনি হালত বুঝবেন না, আপনি তো মোকদ্দমা বুঝবেন। মাঝখানের কথাটা শুনে আপনি ফতুয়া দেন কেন? কথা কয় না। অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে, ঠিক না ভাই? একটা মানুষকে বুঝাইতে গেলে সব ধরনের কথা দিয়ে তারপরে বুঝাইতে হবে কথাটা কোরআন হাদিসের সাথে সামঞ্জস্য আছে কিনা। আমাদের দেশে বিগত জীবনে হুজুরদেরকে জঙ্গি বলা হয়েছে এই ধরনের না বুঝে। জামাত শিবিরের মামলা দেওয়া হয়েছে, হেফাজতের জ্বালাও পোড়ানোর মামলার আসামি বানানো হয়েছে টুপিদারি দলাদেরকে দেখে দেখে। এই ধরনের ওই বাপের মতন অবুঝ বাপ হিসাবে কথা বলেন, ঠিক কিনা? আগে বুঝতে হবে। তবে আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো, আমাদের ভুলে গেলে চলবে না, দেশটা কিন্তু কোনো দাদা বাবুদের একার না। রাম বাম চ্যাটার্জি, মুখার্জি, গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়, হরিদাস পাল, লেন সেন, তসলিমা নাসরিন, দাউদ হায়দার, কবির চৌধুরী, উলামা বিদ্বেষী, কোন নাস্তিক মুক্তাদের দেশ বাংলাদেশ নয়। এ বাংলাদেশ টুপিওয়ালা, দাড়িওয়ালা, ইসলামী আন্দোলন করেওয়ালা, মসজিদওয়ালা, মাদ্রাসাওয়ালা, দাওয়াত ও তাবলীগ, উলামায়ে কেরামদের মাথা হাতেওয়ালা, চলনেওয়ালা ভাই বোনদের দেশ। এখন আপনারা বলেন, আপনারা কি আমাকে ঘন্টাখানিক সময় দিবেন নাকি দিবেন না? মাইকলা ভাই সাউন্ডটা আর একটু পাতলা হবে, আর একটু পাতলা করো, আরো পাতলা করো। আচ্ছা আজান পরে তো আগে ওয়াজ করে নি কি ভাই, যাবি তোরা জায়গায়? কালকে অনেক ডিউটি আছে। দাদা ভাই যে হয়ে থাকা চলবো কি চলবো না, বলবো কি বলবো না? সবাই একটু 2 হাত তোলো তো ভাই, মাশাআল্লাহ তোলো তো ভাই, মাশাআল্লাহ। মুজাহিদের মতন হাত টান টান করে ধরো, মোট করে ধরো, ছাড়ো, ধরো, ছাড়ো, ধরো, ছাড়ো, ধরো, ছাড়ো। এবার বেহেশতের বাগান সাধারণত আঙ্গুলগুলো ফুলের মতন ছড়াও। আর এইবার ডাইন বাম একটু নাড়াচাড়া দাও, অ্যাটেনশন ঠিক করার জন্য, নেপাকি খেদানোর জন্য
মুজাহিদ ও ইসলামী আন্দোলন কর্মী হয়ে উচ্চ আওয়াজে বলো তো ভাই আল্লাহু আকবার। হাত নামান, এভাবে না, সামনের বাইরে চুপ থাকেন বাবা, হাত নামান। পিছনের বাইরে বলেন তো আল্লাহু আকবার। মোটামুটি আসছে। এবার পিছনের বাইরে চুপ থাকেন, সামনের বাইরে বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের বাইরে পিছনের বাইরে বলবেন, তবে বলার সময় দেখবেন ডাইন বাম লক্ষ্য করবেন কেডা কয় না। যেটা কইব না মনে করবেন 12, 13, 14 বছর আলাদা গ্রুপে আসাল তো অন্য শরীর টেনে আপার মায়া কাটে নাই, কথা কয় না। একটু দেখবেন ডাইন বাম লক্ষ্য করবেন কেডা কয় না, ঠিক আছে না? দেখবেন যে গ্রাম দেশে মাছ যদি মহিলারা ছাই দিয়ে জুত না করবার পারে, তখন ডাক দিয়ে কয় খোকসা পাতা নই আয়, তো ডোমরা পাতা নইয়া, ডুমুর পাতা নইয়া, সোত্রা পাতা নিয়া, ওই যে খসখস একটা পাতা আছে না, ওই পাতা এনে যদি কালবাউস মাছের উপর, তো আর কালো মাছ নাই, ওই কালবাউস মাছের উপর যদি খসখসা পাতা দিয়ে জুত মতন ডলা দেওয়া হয়, বেট বেটা সাদা হয়ে যায়, পিছলাও ছিটে যায়। কাজে যাদের অন্তরে ইসলামী আন্দোলনের মহাব্বত আছে, জমিন শাহজালালের জমিন, এ জমিন শেখুল হাদিস মরহুম আল্লামা আজিজুল হকের জমিন, এ জমিন মুফতি ফজল কামিনীর জমিন, এ জমিন বাতিলের কাছে মাথা নত জানু করে নাই। বীর মুজাহিদ বাংলার সিপাহ সালার যিনি ছিলেন মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রাহমাতুল্লাহ আলাইহির জমিন। এই জমিনে আজকেও যারা দেখবেন আল্লাহু আকবার বলতে চাইবে না, বলবে না, মনে করবেন এদেরকে খোসা পাতা লাগবো, নারায়ে তাকবীর স্লোগান দিয়ে এদের অন্তরাত্মা থেকে ভারতের মায়া ছুড়ে দিতে হবে। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? তোরা আবার আমার খুব সাফাতের যে ডলসকে আল্লাহ কতক্ষণ কবুল করে ইনশাআল্লাহ। এবার আসেন আবার পিছনের কথায় ফিরে যাই। আই রিপিট, গরু উলঙ্গ থাকবে এটাই স্বাভাবিক, মানুষ পোশাক পরবে এটাই স্বাভাবিক। আমার ভাইরা, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন একজন মুমিন মুসলমানের সম্পদ হলো দুইটা। কয়টা? প্রকৃত সম্পদ কয়টা? আবার বলেন। নাম্বার 1 তওবা, নাম্বার 2 তাকওয়া। নাম্বার 1 তওবা, নাম্বার 2 তাকওয়া। আচ্ছা, তওবা করতে হবে, ইমানদাররা তওবা করবে, এ ব্যাপারে খোদাই প্রদত্ত বিধান আছে না নাই? জোরে কোন ইয়া দলিল আছে না নাই? এবার আসেন, ইমাম আজম আবু হানিফা বললেন মুমিন মুসলমানের সম্পদ কয়টা? না 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 না, গামলেই তো তেজ বাড়ে। আমার দাদা মরার আগে কইছিল খাইটা খায়, টাকা পয়সা দিব ওয়াজে হালাল করে নন লাগবো না, কথা কয় আমার লোকের কারণ না, একলাই শুনি আলহামদুলিল্লাহ, কথা কথা। অনেক শ্রোতা আছে 20 বছর আগে যেমন দেখছিল ওই রকমই দেখবেন, কথা কথা। ভালো রাখার মালিক কে? আমার ভাইরা, হকের পক্ষে থেকে জীবন দিতে রাজি আছি না নাই? আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, মরণ যেন হয় আমাদের।
আচ্ছা থামেন, এটা দলিল আছে না নাই কোরআনে, এটা একটু দরকার না? যারা ইমানদার, ইমানদারদের প্রতি আল্লাহর নির্দেশ, তোমরা আমাকে ভয় করার মতন ভয় করো আর সত্যিকারের মুসলমান না হইয়া মরিও না। এ কথা কোরআনে আছে না নাই? তাইলে সত্যিকারের মুসলমান হয়ে মরবার চাই তো ইনশাআল্লাহ। তাহলে যুবক ভাইরা স্পিরিট নিয়ে ইসলামী আন্দোলন কর্মী উচ্চ আওয়াজে মাদ্রাসা মসজিদের পক্ষে ইমানের আওয়াজটা দিয়ে বলো না, আমাদের মরণ যেন হয়, আমাদের মাশাআল্লাহ সবাই বলে না, দেখেন কেটা বলে না, মুজাহিদরা ইসলামী আন্দোলন কর্মীরা পাগলেরা বলো না, আমাদের মরণ যেন হয়, আমাদের একসাথে আমাদের মরণ যেন হয়, আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের। যার বললে ভালো, যার বলতে ভালো লাগতেছে বুঝে নেন যে আল্লাহ আপনাকে কবুল করেছে, একটু আওয়াজ দিয়ে বলেন না, আমাদের মরণ যেন হয়, আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের। মাশাআল্লাহ আমাদের মরণ যেন হয় আমাদের। ওডে দিনের পথে চলতে গিয়ে মুমিন হকের কথা বলতে গিয়ে আসবে হামলা হবে মামলা, আসবে মামলা, আসবে হামলা হবে মামলা, করব না তো আর কোনদিন বাতিলকে ভয়, আমাদের মরণ যেন হয় আমাদের। জোরে আমাদের মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের। আমরা পাক্কা নিয়ত করব আগামীতে নির্বাচন আসলে আর কোন জালিমকে দেখতে চাই না। ইসলামের পক্ষে, মানবতার পক্ষে, দেশের পক্ষে যদি দাঁড়িপাল্লা হয় আসি, যদি হাত পাকা হয় আসি, যদি রিক্সা হয় আসি। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে, কথা কয় না রে। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। তাইলে মুমিন মুসলমানদের সম্পদ কয়টা? নাম্বার 1 তওবা, নাম্বার 2 তাকওয়া। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস-সাদিকিন। আল্লাহ বললেন, নবীজি তামাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, নবী গো এই পৃথিবীর জমিনে যারা ঈমান নামক দৌলত অর্জন করলো, ঈমানদার নন নারীদের প্রতি আমি রবের নির্দেশ হলো, ঈমানদার বান্দা বান্দীগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো আর
দুনিয়ার জীবনে চলতে গেলে, রাজনীতি করতে গেলে, অর্থনীতি করতে গেলে, শিক্ষানীতি করতে গেলে, জন্ম থেকে শুরু করে মরণ পর্যন্ত ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদী নেককারদের সাথে উঠা বসা করো। এখানে উম্মতের উলামায়ে কেরামগণ বাদান তাফসীর কিতাবে ব্যাখ্যা করতে যায় লিখেন ওয়াকুনু মা'আস সাদিকিন হলো উম্মতের হক্কানি উলামায়ে কেরামগণ। কেননা একমাত্র আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে শ্রেষ্ঠ হক্কানি উলামায়ে কেরামগণ। কথা কোন ঠিক কিনা? আরে বন্ধু, কেউ যদি চলে যায়, চলে যেতে দিবি। কারো যাওয়া দেখে আমার বন্ধুগণ কেউ যাবেন না। আমি বরগত বান্দা গাজী কালুর প্রতি বলার জন্য আসি নাই। আল্লাহর মেহেরবানি এখনো বাজার নিয়মিত লেখাপড়া করি, গবেষণা করে আমার বন্ধুগণ জাতির উদ্দেশ্যে কথাগুলো বলার চেষ্টা করি। পায়ে ধরে বলছি বন্ধু, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। নিজের চিন্তা নিজে করবেন বন্ধু। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের চিনল সে আমার আল্লাহরে চিনল, যে নিজেরে চিনে নাই সে আমার আল্লাহ কেউ চিনে নাই। কথা বলেন ঠিক না ব্যাঠি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, একজন মানুষ সবার কাছে ভালো হতেই পারে না। আমার বন্ধুগণ, একজন মানুষ সবার কাছে ভালো নাও লাগতে পারে। একজনের আলোচনার ভাবভঙ্গিমা আমার বন্ধুগণ সবার কাছে ভালো নাও লাগতে পারে। আমি ধীরে ধীরে বলছি বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইমানদার বান্দা বান্দীগণ, তোমরা এক নম্বর তোমাদের কাজ হলো তোমরা সকল ক্ষেত্রে আমাকে ভয় করো। আর দ্বিতীয় নম্বর, ভয় করনেওয়ালা যারা সত্যবাদী ন্যায় নিষ্ঠাবান, এই জগৎ বিখ্যাত নেককারদের সাথে উঠা বসা করো। আওয়াজ দিয়ে বলেন না কথাটা কার? আর একবার বলেন না কথাটা কার? আমরা গুনাহগার ভয় আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার ভয় আল্লাহ। থামেন থামেন থামেন, গুনাহ আছে, কথা কম। আমি তো মনে করি এখানে সবচেয়ে বড় অপরাধী আমি। দেখছেন অবস্থা? দেখেন দেখেন, একটু তাকায় দেখেন। মাদ্রাসার পোলাপান যদি চলে যায় তো সব একসাথে চলে যাওয়া না, এটা তো খুব খারাপ লাগলো বিষয়টা। এদেরকে ওখান থেকে সিগন্যাল দেওয়া হয়েছে যে সব ট্রেনে ডাইকা নিয়ে। এই কাজগুলো কে করতেছে? ভাই, গুনাহ আছে, এই ধরনের কথা আমরা কম বেশ সবাই আল্লাহর কাছে অপরাধী। কথা কয় না? একটা লোক এখানে আছেন যে গুনাহ নাই, যেহেতু আমার কোনো গুনাহ নাই, আছেন এরকম? কথা কয় না? আছেন? তাই যে আমি গুনাহগার এটা স্বীকার করার নামও তওবা। আমি গুনাহগার এটা স্বীকার করার নামও কি? তওবা। তওবা করলে বেশি খুশি হয় কে? আল্লাহ। মুমিন মুসলমানদের সম্পদ কয়টা দাদা? নাম্বার 1 জি জি, পয়েন্টটা মনে রাখবে। মুমিন মুসলমানদের মূলত সম্পদ কয়টা? 2টা। নাম্বার 1 তওবা। আর তওবা করলে খুশি হয় কে? আল্লাহ। তাই যদি গুনাহ থেকে থাকে, গুনাহ মাপ নেওয়ার জন্য আসেন না আল্লাহর কাছে মন খুলে স্বীকার করে এই নিয়তে বলি, আগামীকালকে এই সময় আমি দুনিয়াতে নাও থাকতে পারি, কবরের বাসিন্দাও হতে পারি। কথা বল ঠিক কিনা? আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। দয়া করে মায়া করে গুনাহগুলি মাফ কইরা দাও, তোমার নামে গফুর গাফফার। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার।
সবাই আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, দয়া করে মায়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম যে গফুর গাফার। আমরা গুনাহগার গো আল্লাহ, যখন আমি ছোট্ট ছিলাম দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তুমি দিয়া দিছ মা জননীর বুকে, আল্লাহ মা জননীর বুকে, ঠিক না? যখন আমি ছোট্ট ছিলাম দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তুমি দিয়া দিছ মা জননীর বুকে, আল্লাহ মা জননীর বুকে। ও গো আমার দয়ার আল্লাহ, আমি দিবানিশি ডাকবো তোমায় বারংবার, দয়া করে মায়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম যে গফুর গাফার। আমরা গুনাহগার ভয় আল্লাহ, বলেন আমরা গুনাহগার ভয় আল্লাহ। ভাই এই কথার সাথে কি কোনো বেদাত আছে? কোন শিরিক আছে? এখন যদি কেউ বলে তো খালি গজল কয় আর গান গায়, আপনি বলবেন যে আপনি পারেন না তাই আপনার গাও জ্বলে। উনি পারে উনি বলে, কথা কয় না? দেখবেন যার যেটা নাই এই কিন্তু ওইটার জন্য বেশি কপ 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 করে, ঠিক কি না? আমাদের কওমি মাদ্রাসার ছেলেদের প্রতিভার উপর আঘাত করা হয় এই ধরনের মুখ কালা কইয়া। বিশ্বাস করেন আমার দেশের কওমি মাদ্রাসার আলিয়া মাদ্রাসার ছাত্রদের ভিতরে যে প্রতিভা আছে, খোদার কসম পৃথিবীতে যত কণ্ঠওয়ালা শিল্পী বলেন এরা বাদ্যযন্ত্র ছাড়া খালি গলায় কোনোদিন এই মাদ্রাসার ছাত্রদের সাথে পারবে না, পারবে না, পারবে না। কিন্তু এই প্রতিভাগুলোকে দাফন করে রাখা হয় এই সামান্য দরবেশি মিথ্যা ফতুয়া দিয়া। সুর পছন্দ করো না? সুরের পাগল, সুরের পাগল আসলে ওর যে নাই। রাজা পাতি হাসিরে কয় এত চিল্লাসকে জোরে জোরে, আসলে পাতি হাসির চেষ্টা করে রাজা হাসের মতন চিল্লাইবা। আমার রাজা হাসে চিন্তা করে পাতি হাসের মতন চিল্লাইবা, কিন্তু পারে না। যখন জিদ্দের ঠেলে যখন ডাক দেয় তখন কথা কয় না। রাগ করতেছেন? বেজার হইতেছে? আমি কি আগাবো না পাছাবো? শেষ করে দেব? সম্পদ কয়টা? নাম্বার 1, নাম্বার 2, জি আসেন এই তওবাটা কোন ভাবে করব এটা শিক্ষা গ্রহণ করলে বলেন তো দেখি, রাজমিস্ত্রির কাছে গেলে হবে নাকি আলেম ওলামার কাছে আসতে হবে? এখন এই আলেম ওলামা তৈরি হয় কোথায়? ইট ভাঙা মেশিনে না এইরকম রবি রহমান দারুল মাদ্রাসা? হ্যাঁ, আমি কি দিয়ে কি বুঝাইতে চাই একটু খেয়াল করতে হবে দাদা, খুব খেয়াল করে কথাগুলি শুনবেন। জানা থাকলে আবার বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। খালি উল্টা বুঝলে হবে না। হুজুররা কইছে মানুষজন দেখা বার্তা কইরা তারপরে তুমি তোমার গোপন আমল প্রকাশ আমল করো। এখন ডাক দেবে মানুষ দেখে আমল করবার কইছে, আমি কি মানুষ দেখায় দেয় না করবো না? মানে ওই যে মিস্ত্রি কইছে মানুষ দেখে ইটা ফালাইস, ও যেমন বোঝে নাই এই মুসল্লি আলেমের কথা ওই রকম বুঝে নাই। আল্লাহ আমাদেরকে সহিহ উদ্ধার করে। আবার কোন আমিন। মুসলমানের প্রকৃত সম্পদ কয়টা? নাম্বার 1, নাম্বার 2 তাকওয়া। এখানে আমার একটা চমৎকার একটা কথা মনে পড়ে গেল। বর্তমান আপনারা জানেন বিশ্বের জমিনে একটা এলাকায় যারা নিজেরা নিজেদেরকে খুব রাষ্ট্রপ্রধান হিসেবে খোদা দাবি করে, বলতে পারেন এলাকার নাম কি? রাষ্ট্রটার নাম কি? আমেরিকা। বলেন কি? আমেরিকা। আপনি যত কিছুই বলেন, এই যে 2 মহিলাকে শায়েস্তা করার জন্য কাউকে কারো গায়ে কেরোসিন তেল ঢেলে দিছে, আবার কারো গায়ে ফায়ার সার্ভিসের মতন ব্যবহার করে পানি ঢালতেছে। এই সাইড কিন্তু ওই দাদাদেরই, ওই লাল চামড়া গোষ্ঠীর ষড়যন্ত্র। কখনো ঘুরে এদিক দিয়ে রাশিয়া হইয়া ভারতের সাথে মিলে, যখন দেখে না এদিকে সাপোর্ট কম, তখন ঘুরে আবার ওদিক দিয়ে পাকিস্তান হয়ে চীন দিয়ে বাংলাদেশে ঢোকে।
মূলে কিন্তু ইউটার্ন কিন্তু মোড়ে কিন্তু হেরায় না। শিয়ালেরা এখন তাদের তালে মিলায় তাল রে, তালে মিলায় তাল। মুসলমানকে আসছে তেরে লাল কুকুরের পাল। শিয়ালেরা এখন তাদের তালে মিলায় তাল রে, তালে মিলাইতেছি আমরা অনেকে তাল। দাদা নিজের সরকার তেল দেন, মানুষের সরকার তেল দিয়ে কোনো লাভ নেই। আপনি মানেন আর না মানেন, রাত করে শোয়ার সময় খালি মাথার চান দিক সরষের তেল দিবেন আর পায়ের তালুতে সরষের তেল ব্যবহার করবেন। এটা কন্টিনিউ 40 দিন করে থাকেন, আপনার ব্লাড প্রেশার ঠিক থাকবে, লো প্রেশারও হবে না, হাই প্রেশারও হবে না, নাক বন্ধ হবে না, কোনো ঝক্কা টক্কা কিচ্ছু হবে না। আসলে আপনি তেল ভালো মতন ব্যবহার করতে পারেন না, কথা কয় না, আপনি ব্যবহার করতে পারেন না। দোষ কি আমার? দোষ তো আপনি। আপনি কখনো বুঝের ব্যবুদের বলে বলেন আমেরিকা আমার খোদা, কখনো বলেন রাশিয়া আমার খোদা। না না, আমার রব একজন, যিনি আমার আল্লাহ। আর এই পৃথিবীতে আমি যতদিন বাঁচব ওই আল্লাহর আইন মেনেই চলবো। আলাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার, কোন আমেরিকা রাশিয়ার নয়। দাদা আমার কথা বলতে দেন দাদা। জি দাদা, কষ্ট হইতেছে? আপনারা থাকলে আমি আজকে ওয়াজ করবো ভাই, আছেন তো নাকি? ওই আমেরিকা দাদাদের দেশের একটা ঘটনা বলি, শোনেন দাদা আমার বন্ধুগণ। ওখানে একটা এলাকা আছে, যে এলাকার নাম হলো ক্যালিফোর্নিয়া। বলেন কি? ওই ক্যালিফোর্নিয়ার একটা উত্তম ক্যাপিটাল সিটি, রাজধানী আছে। একবারে পণ্ডিতদের, টাকাওয়ালাদের, হায়ার এডুকেটেড পারসন, গ্রাজুয়েট পারসন, হাই সোসাইটির মানুষের বসবাস, টাকাওয়ালাদের বসবাস, সঙ্গীত শিল্পীদের বসবাস, বুদ্ধিজীবীদের বসবাস। সেটার নাম হলো লস অ্যাঞ্জেলস। অনেকে বলে লস অ্যাঞ্জেলস, কেউ আবার লিখেছেন লস অ্যাঞ্জেলেস। কথা ঠিক আছে না? জি জি জি। আপনারা দেখেন ওখানে বসে কিন্তু বুদ্ধি পাকানো হইতো কোন মুসলিম রাষ্ট্রে কতটা বোমা নিক্ষেপ করা যায়। যারা সারা জীবন মুসলমানদেরকে জ্বালাইছে, এখন খোদাই গজবে তারা নিজেরাই জ্বলতেছে। গরু উলঙ্গ থাকবে এটাই স্বাভাবিক, মানুষ পোশাক পরবে এটাই স্বাভাবিক। আমার আজকের হেডিং কিন্তু এইটাই। জি জি আমার বন্ধুগণ, এই লস অ্যাঞ্জেলেস এলাকায় আপনারা দেখেছেন খোদাই গজবে মাইলকে মাইল, একরের উপর একর জমি, বন জঙ্গল, ঘর বাড়ি পুরে ছাই হয়ে গেছে। এখন শোনেন আর একটা গোপন কথা বলি, হার্ড কথা বলি, শক্ত কথা বলি, বিবেকের চোখ খুলে যাবে। 10টা শ্রোতা যদি বিবেকবান থাকে আলহামদুলিল্লাহ, আমার আজকের বয়ান সার্থক। মাঠ ভর্তি লোক, লাভ নাই দাদা, কোনো লাভ নাই। 10টা শ্রোতা যদি বুঝের হয় তাহলে এটাই আমার দাওয়াত তাবলীগ সঠিক হইল। আমার বন্ধুগণ, সব জায়গা পুরে ছাই হয়ে গেছে, একটা বাড়ি পড়ে নাই। অনেকে দেখছে না এই বাড়িটা কার বাড়ি ছিল, এই বাড়িওয়ালার পরিচয় কি, এটা তো অনেকে জানেন না। জানেন দাদা? জানেন? আল্লাহ তো কোনো এক কারণে আমাকেও ইউরোপে নিয়েছিলেন, আমি ওই বাড়ি সম্বন্ধে জানি। বর্তমান যারা ইসলামিক বিশেষজ্ঞগণ তারাও জানেন এ বাড়িটা কার বাড়ি। আমি শুধু একটু শর্টকাট করে আমি আপনাদেরকে বলি। এর আগে আবার বলেন, তওবা করলে, মাপ চাইলে, আল্লাহকে ভয় করলে মর্যাদা বাড়ে না কমে? বলেন বাড়ে না কমে? দেখেন কেমন বাড়ে। ওই ক্যালিফোর্নিয়া একটা স্কুল ছিল, যে স্কুলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নানান ধর্ম বর্ণের ছেলেমেয়েরা লেখাপড়া করত। একদিন সম্মানিত টিচার আমার বন্ধুগণ ক্লাস করাইতে যাইয়া ক্লাস বন্ধ করে ছাত্রদের, স্টুডেন্টদের মানে অভিপ্রায় কি, তাদের অন্তরের প্রতিভা কি, তাদের চিন্তা চেতনা কি, কিউরিসিটি কি, ফিলিংস কি, টেন্ডেন্সি কি, তাদের এনার্জিটা কি, কোন দিকে তারা যেতে চায়, বড় হলে কে কি হতে চায়, এই ব্যাপারটা জানার জন্য টিচার ক্লাস বন্ধ করে বলতেছে, বেটা বেটি, বয় অথবা গান,
তোমরা উভয় বলবা, আমি তোমাদেরকে জিজ্ঞেস করব বড় হলে কে কি হতে চাও। তো সামনের ছেলেদেরকে জিজ্ঞেস করছে, ছেলে মেয়েদেরকে জিজ্ঞেস করছে, বাবা তুমি বলো তো তুমি বড় হলে কি হতে চাও। সে দাঁড়ায় বলতেছে, স্যার আমি বড় হলে একজন সুদক্ষ টিচার হতে চাই। বাহ, গুড আইডিয়া, থ্যাংক ইউ, গুড বয়, বসো, বসে বলো। এবার দ্বিতীয়টারে জিজ্ঞেস করছে, বেটা তুমি বড় হলে কি হতে চাও। সে দাঁড়ায় বলতেছে, স্যার আমি বড় হলে মানুষ সেবা করার জন্য একজন ডাক্তার হতে চাই। হ্যাঁ, ভালো ভালো ভালো, তুমি বলো। এবার 3 নম্বরটা বলো। 3 নম্বর ছেলেকে জিজ্ঞেস করা হয়েছে। 3 নম্বর ছেলে দাঁড়ায় বলতেছে, স্যার আমি বড় হলে আমি একজন ডক্টর হতে চাই। ডাক্তার আর ডক্টর দুইটা কিন্তু দুই জিনিস, কথা কথা। ডক্টর হতে গেলে পিএইচডি ডিগ্রি অর্জন করতে হয়। আপনারা অনেকে হয়তো বা জানেন না, আমাদের দেশে বহু আলেম ডক্টর, বহু আলেম পিএইচডি ডিগ্রিধারী। জানেন না? তাই বলবি মুন্সি মানুষ দেখছেন কোটটাই পরে না, লুঙ্গি পাঞ্জাবি পায়জামা পরে, পাঁচকুলি টিভি মাথার দেয়, ভাবছেন না এরা কি আর পারবে লড়র ফড়র ইংরেজি কইতে। অথচ আপনি জানি না যে আল্লামা মামুনুল হক সাহেব কিন্তু একজন পিএইচডি ডিগ্রিধারী অর্জন করা সন্তান। আরো আপনারা জানেন না, বর্তমান গোটা বিশ্বের আইডল মুসলিম তরুণদের যে হৃদয় কেড়ে নিয়েছে, যার মাহফিলে বর্তমান লক্ষ কোটি মানুষের সমাগম হয়ে যায়, আমার বন্ধুগণ ওই ছেলেটাও কিন্তু ডক্টর মিজানুর রহমান আজহারি। কথা কয় না, জোরে কথা বলেন। আর একজন ডক্টর আছে, বীর পুরুষ, ইসলামী জেন্দা সৈনিক, বীর সিপাহ সালার জেন্দা শাহজালাল, যাকে বলা হয় বিগত জীবনে নাস্তিক মোর্তাদের সাথে, মুরগি চোরার সাথে টেলিভিশনে টক শো হাড্ডাহাড্ডি লড়াই করেছিল, যার নাম ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। আমার বন্ধুগণ, এরকম বহু ডক্টর আলেম আছে যাদেরকে বোঝা যায় মসজিদে ইমামতি করে, তলে তলে কিন্তু সে ডিগ্রি অর্জন করে বসে আছে। অতএব অপেক্ষা করেন, আগামীর বাংলাদেশ ডক্টর আল্লামা বুজুর্গদের বাংলাদেশ। এবং সবচেয়ে গর্বের বিষয়, এখন আমাদের বুকে হাত দিয়ে বুক সিনা টান টান করে বলতে পারি, মাথা উঁচু করে বলতে পারি যে আমার দেশের বর্তমান যিনি ধর্মমন্ত্রী, তিনি একজন সুযোগ্য পীরে কামেল বুজুর্গ আল্লামা, তিনিও কিন্তু ডক্টর আবু খালিদ সাহেব। আমার ভাইরা, আমি কি কথা বানায় বলতেছি? আমি তো আর মুখস্থ কথা করতেছি না। এখন তো মাশাআল্লাহ কয়েকটা ক্যামেরা সামনে নিয়ে ঘরে বসে ওয়াজ ছেড়ে দিল, হ্যাঁ আন্তর্জাতিক বক্তা। একটারে একদিন জিজ্ঞাসিলাম, তুমি যে আন্তর্জাতিক লেখছ, পাসপোর্ট করতে দিছি। পাসপোর্ট করতে দিছি, ও পাসপোর্টই নাই, আন্তর্জাতিক বক্তা। কথা কথা, এই হইল অবস্থা। মানে ডক্টর কি জিনিস আর ডাক্তার কি জিনিস আমরা বুঝি না। ওই দুই লেবারের মতন লোক দেখাইটা ফেলাই। আল্লাহ হেফাজত করুক। আজকে একটু লম্বা হয়ে যেতেছে, মনটা চাইতেছে যে মন ভরে একটু ওয়াজ করি। এই দুই একজন যে সাপ পোকার ব্যারামের মতন আছে, এরা উঠবে, এদের উঠাও দিকে আপনি উঠবেন? হ্যাঁ, জি জি। তাহলে আবার একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। বাবা তোমরা একটু দুজন আলাদা আলাদা হয়ে বসো তো, কালার রুমাল, তুমি একটু পিছিয়ে যাও। হ্যাঁ, এই যে তুমি আমার দিক তাকাও, ইমাম তো সামনে, পিছনের তো একটা যাই একটু বেহাজাল শরীয়তপুরি, ঠিক আছে না? জি, কষ্ট হইতেছে আপনাদের? তো এবার 4 নম্বরটা জিজ্ঞেস করছে, এই তুমি বড় হলে কি হতে চাও? কয় আমি বড় হলে গিটার ম্যান হতে চাই। কি ম্যান? গিটার ম্যান। দেখবেন কিছু ফকিনের পোলাপান আছে, পিছনের মাজার সাইজ কামরাঙ্গার সাইজ হয়ে গেছে। কামরাঙ্গা আছে না, কামরাঙ্গার মতন হয়ে গেছে। এই একটারে আমি ধরছিলাম আজকেই সাভারে, ওই যে আপনার ওই সাহারা পাম্প আছে না, ওই পাম্পের ওখানে একটা আমাদের একটা ওই মানে সুন্দর একটা কনফেকশনের দোকান আছে, ভালো ভালো কেক পাওয়া যায়। তো উনি ঢুকছি বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করতে, ঢুকতেই দেখি একটা হুন্ডার মোটর সাইকেলের স্যালেন্সার পাইপ খুলে ও ফুটানি করবার লাগে। তখন আমি গ্লাস নামায় দেখলাম যে এইটাই তো এই কামরাঙ্গারে। তো যখন বরম বরম করতেছে, তো আমি আমার গাড়ি থেকে নাইমে আমি আসতে যাই, তোর বাড়ি করে এনে থাই, এনে থাওস মানে তো বাড়ি কই? এনে থাই ব্যাংকগুলো এলাকায়। তোর বাপ কি করে? আবার দেশে নেই, বিদেশে। তুই স্থানীয় না বাইরের লোক? এত কথা জিগান কে? আমি তোর লগে আজকে আমার রফা দফা আছে।
এই স্যালেন্সারের পাইপ খুলছোস কে? বিশ্বাস করো ভাই, 10টা লোক যদি খালি সচেতন হও, এই ফকিনীর বাচ্চারা কামরাঙ্গালারা ঠিক হয়ে যাবো না। বড়র বড়র করে ব্রুম ব্রুম করে ধন যাবো না। 10-5 জন খারাইবেন বাস নিয়া, খারাই করবেন এনে খারা। আমগর যে শ্রবণ শক্তি এবং কর্ণ শক্তি যে নষ্ট করতেছ খারা, তুই খারাপই কিচ্ছু কোনো লাগবো না। খালি আমরা এরকম পিক আপ বাড়াবো, তুই খালি শুনবি। ঠান্ডা দইরা নিয়ে খালি স্যালেন্সার পাইপের কাছে দিবেন আর ব্রম ব্রম দিবেন, দেখবেন জীবনের লেগে তবা করবো। কথা কয় না, কথা কয় না। এই এরাই দেখবেন যে ওই যে ওর বাপ দিতেছেন টেহাপাড়া, টেহারা হার জায়গা নেই, ওই ছাদের উপর ওইটা বন্ধু বান্ধব নিয়ে রাত 12টার পরে গিটার বাজায়। কথা কয় না, এটা কি ম্যান? আরে কথা কয় না। গিটার ম্যান, আসলে গিটার ম্যান না, সিটার ম্যান। যুবক ভাইরা কথা বলো, কি ম্যান? সিটার ম্যান। বিষয়টা মনে রাখবেন, গরু উলঙ্গ থাকবে এটাই স্বাভাবিক, মানুষ পোশাক করবে এটাই স্বাভাবিক। এর বাইরে যে কেউ কিছু করবে, অতিরিক্ত করে করবে, যার উপর যেটাই করবে এটা জুলুম হবে, বেইনসাফি হবে, পণ্ডিতি হবে, আল্লাহর বিধানকে অস্বীকার করা হবে। ডাক দিয়ে কয়, স্যার আমি বড় হইলে গিটারম্যান হতে চাই। ও থ্যাংক ইউ, গুড আইডিয়া। বুঝো তুমি? হ্যাঁ দাঁড়া। কয়, স্যার আমি বড় হইলে মিউজিক হেভেন মনে হতে চাই। আচ্ছা ভালো, তুমি? কয়, আই এম ক্লাসিক্যাল মিউজিক ম্যান হতে চাই। হ্যাঁ আবার কই, স্যার একটু আপডেট করি আর কি, যে আমি ক্লাসিক্যাল ম্যান হতে চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা ঠিক আছে। কইতে 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 সব একটা এক রকমের কইছে। সর্বশেষ সব শেষের ব্রাঞ্চে একটা ছেলে বসে আছে, ছোট্ট ছেলে, 9, 10, 11 বছর বয়স হবে। স্যারে ডাক দিয়ে কয়, বাবা তোমার ধর্ম তো ইসলাম ধর্ম, বাবা তুমি দাঁড়াও, তুমি বড় হলে কি হইবা? এই ছেলেটা দাঁড়ায় কয়, স্যার আমাকে মাফ করবেন, আমি বড় হলে সাহাবী হতে চাই। আসতে কইলেন সুবহানাল্লাহ। ক্যালিফোর্নিয়ার ঘটনা বলতেছি দাদা, কেন বাড়িটা জ্বললো না? এই ওই হুজুর দ্বারা আগে দে, ওর সামনে মাঝখানে ফাঁকা আছে, ওরে এই আবার পিছে তাকা কে? ওরে কইছি, হ্যাঁ তোরে কইছি, যা তো বনে ভালো মতো জি এদিক তাকাও তো। ডাক দিয়ে কয়, স্যার আমি বড় হইলে কি হতে চাই? এইবার ইংরেজি শিক্ষক বলতেছে, হোয়াট ইজ দিস সাহাবী, বাট ওয়াই সাহাবী? তো একটা আর একটারে কইতেছে, হোয়াট ইজ দিস সাহাবী, বাট ওয়াই সাহাবী? সাহাবী কি? এটা কি গায়ে দেয় না খায় না কি করে? একটা আর একটারে কইতেছে। তেমন মাস্টার দেখলো যে এগোই উনা ভানা ফ্যান 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 ভাল লাগে না, মাস্টার জোরে ডাক দিয়ে কয়, হ্যালো if the student please is the talking clean. ও আমার স্টুডেন্ট, ও আমার স্নেহের ছাত্র, তুমি তোমার কথাটা পরিষ্কার করে বলো, সাহাবী কি? এবার ছেলেটা ডাক দিয়ে কয়, স্যার সাহাবী সম্বন্ধে জানতে হইলে আমাদের বাড়িতে যাইতে হবে, আমার আব্বাই জানে। সুবহানাল্লাহ কইবেন না? একটু জোরে কন, আরেকবার কন। মনটা চায় শোনার জন্য, মনটা চায় তো। এবার গেছে আমার ভাইরা ডাক দিয়ে বলতেছে, সাহাবী কি জিনিস এটা জানলে তোর বাপের কাছে যাইতে হবে, তো চল যাই। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, এই বয়ান দেখবেন তারিক জামিলের, যে কথাগুলি আমার বন্ধুগণ দাওয়াত ও তাবলীগের নিসবত অনুযায়ী কিতাব আকারে আছে, দেখবেন বাবান সেখানে লেখা আছে। এমনকি আল্লামা তকি উসমানী সাহেব তিনিও তার বিভিন্ন খুতুবাতের মধ্যে কথাগুলি লিখেছেন। আর আমি সরাসরি বাজান আমার বন্ধুগণ, আমার চোখে দেখা প্রত্যক্ষদর্শী হয়ে এলাকায় আমি গিয়েছিলাম বাজান। ওই এলাকায় আমার বন্ধুগণ মুসলমান, বাঙালি মুসলমানেরা আজ থেকে কয়েক বছর আগে আমাকে আমার বন্ধুগণ মেহমান বাড়ি নিয়ে গিয়েছিলেন। আরে বাবাজি, এই বাড়ি
বিধর্মী টিচার মুসলিম স্টুডেন্টকে ডাক দিয়ে বলতেছেন, বাবাজি সাহাবী সম্বন্ধে জানতে গেলে তো তোমার বাবার কাছে যেতে হবে। ও বাবা এতটুকু বলো, সাহাবী কি জিনিস, সাহাবী কি জিনিস একটু বলো না। ডেকে ডেকে বলতেছেন, সাহাবী তারা যাদের জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে। সাহাবী তাদেরকে বলা হয় যারা ঈমানের শহীদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন। আল্লাহ পাক তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন, জাহান্নাম আল্লাহ হারাম বানায় দিয়েছেন। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এবার খ্রিস্টান টিচার ডাক দিয়ে বললেন, বেটারি তোমাদের ধর্ম অনুযায়ী ঈমান নিয়া নবীকে দেখলেও জাহান্নাম হারাম হয়ে যায়, নরকের শাস্তি থেকে মুক্তি পাওয়া যায়। ওই সাহাবী কোন দিনই আমার বুঝতে হবে, জানতে হবে। এবার বাজানলে ক্লাস অফ করে দিয়া এই খ্রিস্টান সাহাবী, এই খ্রিস্টান টিচার চলে গেলেন মুসলিম স্টুডেন্টের বাসায়। আমার বন্ধুগণ সাহাবী জানার জন্য চলে গেলেন। অবাদান লক্ষ্য করে শুনবেন, বারবার বলি কেউ চলে গেলে চলে যেতে দিবেন, কারো যাওয়া দেখে আপনি যাবেন না। একটু পরে দেখবেন বাজান এই ময়দানের নামা পাড়ার ময়দানের মাটি থেকেও কান্নার আওয়াজ আসবে। কান্না না আসলেও কান্নার ভান ধরবে, কান্নার অভিনয় করলো আমার আল্লাহ মাফ করিয়ে দিবে। মনে রাখতে হবে আমি আপনি কিন্তু গুনাহগার, আর গুনাহ মাফ নেওয়ার জন্যই কিন্তু বাদানি ময়দানে আসছি। আমার আপনার গুনাহ মাফ করতে পারেন একমাত্র যার নাম রহিম রহমান, যার নাম গফুর ও গাফফার, যার নাম খালিক এবং মালিক। কথা বলেন ঠিক না বেঠি? আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। সবাই যার জবান দিয়ে তওবার নিয়তে বাইর হবে না, বুঝতে হবে ভিতরে কিবির আছে। মাপ চাবো কার কাছে? বলেন না আমরা গুনাহগার গো আল্লাহ, জোরে আমরা গুনাহগার গো আল্লাহ। দয়া করে মোদের গুনাহ মাফ কইরা দাও, তোমার নামটি গফুর ও গাফফার। আমরা গুনাহগার গো আল্লাহ। আইয়ুব নবীকে তুমি দিলে কষ্ট, ইব্রাহিমের কাছে থেকে ইসমাইলকে নেওয়ার জন্য দিলা তাকে সুখ। আইয়ুব নবীর গায়ে তুমি দিলে কষ্ট, ইয়াকুব নবীর কাছে থেকে ইউসুফকে সরাইয়া দিলা তাহায় সুখ। সুখ না কিন্তু শোক। কি ভাই? শোক। এটা আমার নিজের লেখা। ইয়াকুব নবীর কাছে থেকে ইউসুফকে দূরে সর দিলাই তুমি শোক। আবার তোমার কুদরতি পাওয়ার দিয়া, আবার তোমার কুদরতি পাওয়ার দিয়া ইউসুফকে বানাইলা মিশরের সরকার। আমরা গুনাহগার গো আল্লাহ, জোরে আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। দয়া করে মোদের গুনাহ মাফ কইরা দাও, তোমার নাম যে গফুর ও গাফফার। আমরা গুনাহগার গো আল্লাহ। নারায়ে তাকবীর। এবার ডাক দিয়ে বলতেছেন, বেটা চলো চলো। সাহাবী কি জিনিস, কাকে বলে আমি জানতে চাই। অনেক লম্বা কথা।